অফবিট অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এবারে আমাদের গন্তব্য মাওলি পাস। পাহাড়িয়া গ্রুপের এবছরের প্রথম ট্রেক মাওলি পাস। সকাল সকাল পুজো দিয়ে গাঙ্গি থেকে শুরু করলাম আমাদের প্রথম দিনের ট্রেক। গুড মর্নিং গাইস, পাহাড়িয়া গ্রুপের 2025-এর প্রথম যে ট্রেকিং আমরা চলছি সেটা হচ্ছে মাওলি পাস। হাইটটা 5300 মিটার অ্যাবাভ। তো আমাদের এই একটা সবাই মিলে যে একটা ছোট্ট গ্রুপ, যে গ্রুপটা পাহাড়কে ভালোবেসে আমরা পাহাড়ে আসি প্রতি বছর বেশ কয়েকবার। যে মানুষটা আমাদেরকে পাহাড়ের সঙ্গে একাত্ম হতে, সবাইকে একসঙ্গে বেঁধে নিয়ে চলার যে সাহস, যে উদ্যম, যে ভালোবাসা আমাদের মধ্যে ছড়ায়, সেই মানুষটা আর কেউ নয়, আমাদের সুব্রতদা, যার নাম আমরা বাংলার কলকাতা থেকে দিয়েছি টাইগার। তার এত এক্সপিরিয়েন্স, এত অভিজ্ঞতা। তো এই ট্রেকেরটাও আমরা টোটাল লিডিংয়ে যে দায়িত্ব আমাদের পাহাড়ি গ্রুপের পক্ষ থেকে আমরা সুব্রতর হাতে ন্যস্ত করব। আমাদের সবচেয়ে সিনিয়র মেম্বার অঞ্জলিদি তাকে ক্যাপ পরিয়ে এই দায়িত্ব অর্পণ করছেন। তারপর আমি সুব্রতর কাছে শুনতে চাইবো তার বক্তব্য। সুব্রতদা, এই ট্রেক সম্পর্কে, আমাদের পাহাড়িয়া গ্রুপ সম্পর্কে একটু কথা, দু চার কথা। সবাইকে ধন্যবাদ এবং গুড মর্নিং। তা আমি দায়িত্ব পেয়ে খুবই আপ্লুত। তা কালকে আমরা গাঙ্গি এলাম এবং গাঙ্গি আসার পরে আমাদের ওয়েদারটা রাতের বেলায় খুবই একটা সুখকর ছিল না, আমরা একটু টেনশনে ছিলাম। কিন্তু ভোরবেলায় যা দেখলাম ওয়েদার খুবই ভালো। তারও একটা কথা যেটা শুনলাম সেটা হচ্ছে আমরাই এই বছরের ফার্স্ট ট্রেকার যারা মাওলি পাস যাচ্ছে। এর আগে এই মে মাসে এখনো পর্যন্ত কোনো গ্রুপ যায়নি, প্রথম আমরাই যাচ্ছি। সেই কারণে কিছুটা আমাদের পক্ষে চ্যালেঞ্জিং হবে, কারণ ট্রেলটা এখন ওপেন হয়নি, আমরাই ওপেন করতে করতে যাব। আর আমাদের যে ট্রেক মেম্বার্সরা আছে সবাই এক্সপিরিয়েন্স এবং এখনো পর্যন্ত সুস্থ আছে। আশা করব মহাদেবের কৃপায় সবাই সুস্থ থেকে আমরা ট্রেকটা সফলভাবে পার হব। সকাল সকাল মহাদেবকে স্মরণ করে তার আশীর্বাদ মাথায় নিয়ে প্রথম দিনের আমাদের ট্রেক শুরু করছি গাঙ্গি থেকে কল্যাণী। মোটামুটি অ্যাপ্রক্স 2690 মিটার অল্টিটিউড, আর ডিস্টেন্সটা 6 to 7 কিমি। 4 থেকে 5 ঘন্টার মধ্যে আশা করি আমরা সবাই পৌঁছে যাব। একে একে মেম্বাররা এগিয়ে চলেছে। প্রথম দিনের ট্রেক, সবাই বেশ ফ্রেশ, তরতাজা। গাইড সন্দীপ সবাইকে শুভেচ্ছা জানালো এগিয়ে যাওয়ার জন্য। সামনে প্রথম যে গাইড আছে কুশল স্যার লিড করবেন, সন্দীপ পিছনে থাকছে এবং আরও একজন টেকনিক্যাল গাইড আমাদের সঙ্গে থাকছেন, স্পার্শ। তো আমরা গাঙ্গির ক্যাম্প সাইট থেকে ধীরে ধীরে কল্যাণীর ট্রেলটা ধরছি আমরা। এই সাইড দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। যদিও পথটা আজ ডিফিকাল্টি নয়, সবাই এগিয়ে চলেছি আমরা গাঙ্গি থেকে কল্যাণীর উদ্দেশ্যে। পাহাড়ে যে যার মতো করে ট্রেকিংটাকে এনজয় করে, তাই যাবার পথে প্রকৃতিকে কিছুটা নিজের মতো করে দেখা এবং সেই স্মৃতিটুকুকে সঙ্গে নিয়ে আসার চেষ্টায়। দেখুন কি সুন্দর, রাতে বৃষ্টি হয়েছে, সকালে রোদ্দুর, পরিবেশটা বেশ সুন্দর, সবাইকে আকৃষ্ট করছে যেন আমরা সবাই এগিয়ে চলি। তাই প্রকৃতির মাঝে মাঝে যে যার মতো করে কিছুটা সময় কাটিয়ে আবার এগিয়ে চলেছে গন্তব্য কল্যাণী। রাস্তাটা দেখুন, মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়েছে, রক ফলিং জোন। গাইড আমাদেরকে সাবধান করে দিয়েছে এইরকম জায়গাগুলো যখন আমরা ক্রস করব, আগে পিছিয়ে কেউ যেন একজন আমাদেরকে গাইড করে, যাতে আমরা যে কোনো বিপদের হাত থেকে নিজেদেরকে নিরাপদে
এই পথ অতিক্রম করে এগিয়ে যেতে পারি। এগিয়ে চলেছি আমরা কল্যাণীর উদ্দেশ্যে। যদিও ট্রেকটা আজকে অতটা টাফ নয়, তেমন কোনো চড়াইও আমাদেরকে উঠতে হবে না, তবু পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটা আমরা যারা সমতলে বসবাস করি প্রত্যেকের একটা চ্যালেঞ্জ। চলতে চলতে কিছুক্ষণের জন্য একটু রেস্ট, তাই সবাই একটু রেস্ট নিয়ে নিজেদেরকে আবার তৈরি করে নিচ্ছে পরের রাস্তাটুকুকে যথাযথভাবে যাওয়ার জন্য। সুব্রতদা পাহাড়িয়া তার মনে প্রাণে, পাহাড়িয়া গ্রুপের স্রষ্টা, যেই পাহাড়কে নিয়েই তার ধ্যান জ্ঞান। মেম্বাররা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে যে যার মতো করে আবার এগিয়ে চলেছে ট্রেকিং বাকিটা কমপ্লিট করার জন্য। এই দেখুন, মাঝে যেতেই একটা কাঠের ব্রিজ, খুব ধীরে ধীরে পার হতে হয়। এগুলো সাধারণত লোকাল স্থানীয়রাই তৈরি করে, যারা মেষপালক আছে তারাই প্রধানত এই রাস্তাগুলো তাদের কাজের সুবিধার জন্য করে থাকে, আর আমরা সেগুলো ব্যবহারও করি। একটা ওয়াটারফলস ছোট করে নেমে আসছে, এটাই আমাদের আজকের যাওয়ার পথের প্রথম জলের সোর্স। তাই যে যার মতো বোতল ভরে নিয়ে এগিয়ে চলেছে, পানির দিকে এগিয়ে চলেছি। প্রথম এত কাছাকাছি বিলাঙ্গনাকে দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন ছোট্ট একটা গ্রাম, টিম মেম্বাররা সব এগিয়ে চলেছে। আমরা গাঙ্গি থেকে কল্যাণী যাওয়ার পথে একটা ছোট্ট শেফারদের গ্রাম, টাকুলি গ্রাম, টাকুলি গ্রাম। আর এখানে ছোট্ট একটা মন্দির আছে, এই যে ছোট্ট একটা মন্দির এই সাইডটা, আর সামনে দিয়ে বিলঙ্গনা নদী বয়ে চলেছে। তো আমরা মোটামুটি 4 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, আর 2.5 কিলোমিটার আমাদের বাকি আছে। তো আমরা সেটা আস্তে আস্তে এই সামনের দিকে এগিয়ে চলবো। আমরা ট্রেলটা এদিকে আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম দৃশ্য, মেঘ করে আসছে, হতে পারে। চলতে চলতে পৌঁছে গেলাম বিলঙ্গনা নদীর একদম কাছাকাছি। তাই পাড়ে বসে একটু বিলঙ্গনার সঙ্গে কিছুটা সময় কাটানো। ভীষণ খরস্রোতা, সামনে দিয়ে জলগুলো কীভাবে আসছে দেখুন, নিজের মতো করে যেন এগিয়ে চলেছে। এইভাবে তার দিনরাত চলা, আর তার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য আমরা তার পাশে বসে পড়লাম। সবাই যে যার মতো করে বিলঙ্গনার নদীর পাশে সময় কাটাচ্ছে। আর এই সাইডটা ভীষণ রক্স ফলিং জোন, ল্যান্ডস্লাইড হয়েছে, যেটা নর্মাল রাস্তাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তাই আমাদেরকে বাঁ সাইড দিয়ে ধীরে 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 এগিয়ে যেতে হবে কল্যাণীর পথে। আমরা ওই ল্যান্ডস্লাইড জোনটা ক্রস করে ওখানে উপরে উঠলাম, এবং ছোট্ট একটা কি সুন্দর সবুজ ভ্যালি, গাছগুলো দেখুন। যদিও এটা একটি বিখ্যাত ফেমাস ট্রেকিং রুট, তবু কিন্তু কনভেনশনালি ট্রেকার্সরা খুব কমই আসে এই রাস্তাটায়। এবং এবছর আমরা 2025 মেতে আমরাই প্রথম এই রুটটা ওপেন করছি, সুতরাং অনেক চ্যালেঞ্জিংয়ের সামনে আমাদের করতে হচ্ছে। দেখুন কি সুন্দর নৈসর্গিক দৃশ্য একটা। এগিয়ে চলেছি আমরা কল্যাণীর দিকে। অনেকটা নর্থ বেঙ্গলে টি
টি গার্ডেনগুলো যেমন হয়, টি গার্ডেনের মাঝে মাঝে বড় বড় গাছগুলো দাঁড়িয়ে থাকে, এটা অনেকটা সেরকমই লাগছে। অবশেষে পৌঁছে গেলাম আজকের গন্তব্য কল্যাণীতে। ক্যাম্প সাইটটা বেশ সুন্দর, একটা ভ্যালি, তার একটা সাইডে বিলঙ্গনা নদী বয়ে চলেছে, আর আরেকটা দিকে জঙ্গলে উঁচু পাহাড়ে ঘেরা, আর তার ঠিক নিচেই ছোট্ট একটা ভ্যালি, কল্যাণী। আমাদের আজকের ক্যাম্প এই কল্যাণীতেই। আমরা বেশ কয়েকদিন একটু আগে পৌঁছে গেছি, তাই ক্যাম্প সাইটটা একটু ঘুরে দেখে নিচ্ছি। বাকি মেম্বাররা দেখুন ধীরে ধীরে এগিয়ে আসছে। হাই গাইস, এখন মোটামুটি টাইম 11:30 বাজে। আমরা 7:50 গাঙ্গি থেকে স্টার্ট করেছিলাম আমাদের প্রথম ডে ট্রেকিংয়ের প্রথম দিনের গন্তব্য কল্যাণীর উদ্দেশ্যে। মোটামুটি 7টা 8টা 9টা 10টা 11টা মোটামুটি 4 ঘন্টার মধ্যেই, হ্যাঁ 3 ঘন্টা 35 মিনিটের মধ্যে আমরা মোটামুটি আমাদের প্রথম ফার্স্ট ডে ক্যাম্প সাইট ক্যাম্প গ্রাউন্ডে পৌঁছে গেছি। জায়গাটা একটা ফ্ল্যাট ভ্যালি, চারিদিকে পাহাড় এবং জঙ্গলে ঘেরা, বাঁ সাইডে বিলঙ্গনা নদী বয়ে চলেছে। যদিও আজকের দিনটা আমরা অনেকটা ইজি এসেছি, লাস্টের জাস্ট 200 মিটার মতো আমরা আপ করেছি, চড়াইছি, পেয়েছি ওই বিলঙ্গনা নদী থেকে জাস্ট ওপরে, এখানে যেন পৌঁছলাম এই জায়গাটা। তো মোটামুটি আজকের ট্রেক মোরাললেস টু ইজি। আর আগামীকাল আমরা এখান থেকে খারসলি যাব। তো মোটামুটি টিম মেম্বাররা 50% টিম মেম্বার অলরেডি এসে গেছে। আমি বলবো কেউ একটু বলে ঘুরে চারিদিকে একটু ঘুরিয়ে দেখাতে। দেখুন দৃশ্যটা, দেখুন একটা ভ্যালি, সুন্দর ভ্যালি, সুব্রদা দাঁড়িয়ে আছে, ওখানে অভিজিৎ আছে। এই টোটাল এরিয়াটা, এখানে আমাদের প্রথম ক্যাম্প গ্রাউন্ড আজকে। সুতরাং আজ এখানে আমাদের ক্যাম্প হবে। আমি নেক্সট আবার আপনার আপডেট